শ্রদ্ধেয় ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহ পাকের। তার দরবারে অগণিত শুকরিয়া যে তিনি আমাদেরকে একটি ইসলামিক ভিডিও প্লে করার তৌফিক দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন লোক সালাত এমন করে ছেড়ে দেয় যে তার সময় পার হয়ে গেছে, পরে আবার তা পড়ে নিল, সে দোজখের আগুনে পড়বে। এক হুকবা হচ্ছে ৮০ বছরের সমান, এক বছর হচ্ছে ৩৬০ দিনে, একদিন ওখানের হচ্ছে দুনিয়ার ১০০০ বছর, সে হিসেবে ২,৮৮,০০,০০০ বছর। আর যে লোক জেনে শুনে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তার নাম দোজখের দরজায় লিখে দেয়া হয়, সে নিশ্চয়ই জাহান্নামে প্রবেশ করবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই দোয়া করো, হে আল্লাহ, আমাদের মাঝ থেকে কাউকে বঞ্চিত হতভাগা করো না। তারপর তিনি নিজেই বললেন, তোমরা কি জানো বঞ্চিত ও হতভাগা কারা? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, এ ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা নামাজকে ছেড়ে দেয় তারাই বঞ্চিত ও হতভাগা। এক হাদিসে আছে, ১০ জন বিশেষভাবে শাস্তি পাবে, তার মাঝে একজন যে নামাজ ছেড়ে দেয়, তার হাত পা বাঁধা থাকবে, তার মুখে ও পিঠে আঘাত করবে ফেরেশতা। জান্নাত বলবে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি তোমার নই, তুমিও আমার নও। দোজখ বলবে, এসো আমার কাছে এসো, তুমি আমার, আমিও তোমার। জাহান্নামে লমলম নামে একটা মাঠ রয়েছে, তাতে সাপ আছে উটের ঘাড়ের মতো মোটা, লম্বা তার ১ মাসের পথ। জুব্বুল হুজুর নামে একটি ময়দান আছে দোজখে, এটা বিচ্ছুদের আবাস, খচ্চরের মতো বড় একটা বিচ্ছু। এদের তৈরি করা হয়েছে বেনামাজিকে সবল মারার জন্যে। হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহি আলাইহি একটা ঘটনার কথা বলেন যে একটা মেয়ে লোকের মৃত্যু হয়েছিল, তার দাফনের কাজ করেছিল তার ভাই। হঠাৎ একটা থলে কবরে পড়ে যায়, কবর খোঁড়া হলো, সে বিস্ময়ে ভয়ে বোবা হয়ে গেল। গোটা কবর আগুনের শিখায় ভরা। তার মা বলল, মেয়েটি নামাজে অলসতা করত আর প্রায় কাজা করে দিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই সব ভয়ানক শাস্তি থেকে মুক্তি দেবেন নামাজ পড়ার তৌফিক দিয়ে। নামাজ এক মহান সম্পদ। আমাদের পূর্বপুরুষেরা নামাজে দাঁড়াতেন আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্যে। আস-সালাতু মি'রাজুল মুমিনিন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন তখন আমাদের সাথে সুন্দর স্বাভাবিক কথা বলতেন, কিন্তু মুয়াজ্জিনের আযান শোনা মাত্র নামাজে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়তেন। অস্থির, গুরুগম্ভীর, কথাবার্তা বন্ধ, আমাদের যেন তিনি চিনতেই পারছেন না। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে এত বেশি সময় দাঁড়িয়ে থাকতেন যে তার পা মোবারক ফুলে যেত। কাঁদতেন অঝরে, ডুকরে ডুকরে, তার চোখের পানিতে নামাজের পাটে ভেজে যেত। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু কাবা শরীফে নামাজে দাঁড়াতেন। হেরেম শরীফে কবুতরগুলো তাকে মনে করত শুকনো কাঠ দাঁড়িয়ে আছে, তার মাথার উপর এসে বসত। মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রবল প্রতাপ তার চেতনাকে লুপ্ত করে দিত। হাদিসে বর্ণিত আছে, যে লোক নামাজের সুরক্ষা করবে আল্লাহ তাকে ৫ ভাবে সম্মানিত করবেন। তার রুজির টানাটানি থাকবে না, কবরের শাস্তি সরিয়ে দেয়া হবে, পুলসিরাত বিজলির মতো পার হয়ে যাবে, ডান হাতে আসবে আমলনামা, বিনা হিসেবে সে যাবে জান্নাতে। একদিন তার নতুন ভাবোদয় হলো। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক সামনে আনলেন। যখন কারো অন্তরে কোনো মুসলমান সম্পর্কে খারাপ ধারণা আসে, তখন তার দোয়া কবুল হয় না। তিনি আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, হে আল্লাহ, যে কাশফের কারণে আমি মুসলমানের গুনাহ দেখছি তা বন্ধ করে দাও, কারণ মুসলমান সম্পর্কে আমার ধারণা খারাপ হয়ে যাচ্ছে। কাজে ভাই, যখন মুসল্লি ওযু করে তখন তার সব গুনাহ পানির সাথে ধুয়ে যায়। ওযু করা অবস্থায় মুসল্লি যা দোয়া করে আল্লাহ সব কবুল করে নেন। যদি ইস্তিনজা থেকে পবিত্র হয়ে এই দোয়া করে, আল্লাহুম্মা নাকি কলবি মিনাশ শাক্কি ওয়ান নিফাকি ওয়াসসিহনি ফারহিনি মিনাল ফারজি মিনাল ফাওয়াহিশি, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন। বিসমিল্লাহির রহমানির রহিমের পর এই দোয়া করেন, আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি ইহদারুন। 2 হাত ধোয়ার সময় দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ইয়ুমনা ওয়াল বারাকাতা ওয়া আউযু বিকা মিনাস সাওমি। কুলি করার সময় দোয়া পড়বেন, আল্লাহুম্মা ই'য়ানি আলা তিলাওয়াতিল কুরআন
ওয়াকাসরতুজ যিকরি ওয়াশ-শুকরি লাকা। নাকে পানি দেবার সময় দোয়া পড়বেন, আল্লাহুম্মা রহানি রাইহাতাল জান্নাতি ওয়া আনতা আন্নি রাদি। মুখ ধোয়ার সময় দোয়া পড়লেন, আল্লাহুম্মা বায়্যিদ ওয়াজহি ইয়াওমা তাবিয়াদ্দু উজুহু উলাইকা ওয়া লা তাসওয়াদ্দু ইয়াওমা তাসওয়াদ্দু উজুহু আ'দাইকা। ডান হাত ধোয়ার সময় দোয়া পড়লেন, আল্লাহুম্মা আ'তিনি কিতাবি বিয়ামিনি ওয়া হাসাবানি হিসাবান ইয়াসীরা। বাম হাত ধোয়ার সময় দোয়া পড়লেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন তু'তিনি কিতাবি লিশিমালি আও মিন ওয়ারাই যহরি। মাথা মাসে করার সময় দোয়া পড়লেন, আল্লাহুম্মা গশশিনি বিরাহমাতিকা ওয়া আনজিল মিন বারাকাতিকা ওয়া আজিরনি তাহতা জিল্লি আরশিকা ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুকা। কান মাসাহ করার সময় দোয়া পড়লেন, আল্লাহুম্মা জাআলনি মিনাল্লাযিনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা হাসানাতুন ওয়া আসমাআনি মুনাদিয়াল জান্নাতি মাআল আবরার। ঘাড় মাসাহ করার সময় দোয়া পড়লেন, আল্লাহুম্মা ফাক্কি ওয়াকাবাতি মিনান নারি ওয়া আউযু বিকা মিনাস সালাসিলি ওয়াল আগলালি। ডান পা ধোয়ার সময় দোয়া পড়লেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা তাযিল্লু কদমায়া মিনাস সিরাতি ইয়াওমা তাযিল্লু আকদামুল মুনাফিকিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সুবহানাকা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আলিমতু সুই ওয়া যালামতু নাফসি আস্তাগফিরুকা ওয়া আসআলুকা আত-তাওবাতু ফাগফিরলি ওয়া তুব আলা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ চান তো তার সবকটা দোয়া কবুল হয়ে যায়। এভাবে আরও দোয়া রয়েছে। ওযুর সময় যে কটি দোয়া করা হয় সবই আল্লাহ তাআলা কবুল করে নেন। এরপর মুসল্লি মসজিদের দিকে এগিয়ে আসে, তার প্রতিটি পা রাখায় একটি করে গুনাহ মাফ হয়ে যায়, একটি করে নেকি লেখা হয়। যখন সে মসজিদের দরজায় ডান পা রাখে আর বলে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজাগুলো খুলে দাও, আল্লাহ তাআলা তার জন্য রহমতের সবকটা দরজা খুলে দেন। রহমত তাকে ঘিরে নেয়। সে নামাজের জন্য অপেক্ষা করে, আল্লাহ তাআলা তাকে নামাজের সওয়াব দিতে থাকেন। সে নামাজের জন্য অপেক্ষা করে, আল্লাহ তাআলা তাকে নামাজের সওয়াব দিতে থাকেন। ইমাম সাহেব নামাজ শুরু করেন, মুসল্লি তার সাথে তাকবীর বলেন। ইমাম সাহেবের সানা তাউজ তাহমিদ শেষ হবার আগেই সানা তাউজ তাহমিদ শেষ হয়েছে, সে তাকবীর উলা পেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোক আল্লাহর জন্য প্রথম তাকবীরের সাথে 40 দিন নামাজ পড়বে তাকে দুটো পুরস্কার দেয়া হয়, দোজখ থেকে মুক্তির আর মুনাফিকি থেকে নিষ্কৃতি। নামাজের প্রথম তাকবীর যে পাবেন সে যেন দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে তার চেয়ে উত্তম জিনিস পেলেন। সব বস্তুর শিকড় থাকে, ইমানের শিকড় হচ্ছে নামাজ, নামাজের শিকড় হচ্ছে তাকবীর উলা বা প্রথম তাকবীর। নামাজি যখন আল্লাহু আকবার তাকবীর বলে তা আকাশ ও ভূপৃষ্ঠের প্রতিটি সৃষ্টিকে খুশি করে দেয়। যে প্রথম তাকবীর পেল সে যেন আল্লাহর পথে 1000 উট সদকা করে দিল। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন তার উপর নেকির বৃষ্টি ঝরে পড়ে, আসমানের সব দরজা খুলে দেয়া হয়। আল্লাহ তাআলা তার বান্দার মাঝে রয়েছে 70,000 রহস্যময় রুহানি পর্দা, সব একে একে খুলে যায়। দীর্ঘক্ষণ নামাজে দাঁড়িয়ে থাকার অভ্যাস করলে ওই বান্দার মৃত্যু কষ্ট দূর হয়ে যাবে, পুলসিরাত পার হওয়া সহজ হবে। বান্দা যখন সূরা ফাতিহায় শরীক থাকে সে যেন যুদ্ধে লিপ্ত রয়েছে কাফিরের সাথে, যেন সে শুরু থেকে অংশ নিয়ে যুদ্ধ করছে শেষ পর্যন্ত, অবশেষে জয় করেছে কাফিরদের দেশ। সে যেন কিতালের মাঠে শত্রুর কাছে আঘাত পাচ্ছে, শত্রুকে যেন সে আঘাত করছে, এমন সওয়াব অর্জন করছে। আর যে বান্দা সূরা ফাতিহার শেষ ভাগে ইমামের সাথে অংশ নেয় সে যেন কোনো কাফিরের দেশ জয় করার পর দুশমনের ফেলে যাওয়া সম্পদের ভাগ পাচ্ছে। বান্দা তার শরীরের ওজন সমান নেকি পায় যখন সে রুকুতে থাকে, রুকুর তাসবিহ আদায় করছে, তখন সে যেন তাওরাত, জাবুর, ইনজিল ও কোরআন তেলাওয়াত করে খতম দিয়েছে। সে যখন রুকু থেকে ওঠে দোয়া পড়ে, আল্লাহ তাআলা তাকে বিশেষ দয়ার দৃষ্টিতে দেখেন। যখন সিজদায় যায়, সে যখন রুকু থেকে ওঠে দোয়া পড়ে, আল্লাহ তাআলা তাকে বিশেষ দয়ার দৃষ্টিতে দেখেন। যখন সিজদায় যায় তখন সে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নৈকট্য হাসিল করে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় তোমরা বেশি দোয়া করো। একটি সিজদা আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি জান্নাতে আমার সাথে থাকতে চাও তাহলে বেশি বেশি করে সিজদা করো। সিজদায় পড়ে থাকা আর আল্লাহর সামনে জমিনে কপাল রাখা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। নামাজি যখন সিজদা করে তখন সে সমস্ত জিন ও মানব সন্তানের সওয়াব পায়। আর একবার সিজদার তাসবিহ পড়লে একটা গোলাম মুক্ত করে দেওয়ার সওয়াব পায়। মাহসান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতদাস হযরত সাওবানের সাথে দেখা করলাম। বললাম, এমন একটা আমলের কথা বলে দেন যা আমাকে সহজে বেহেশতে প্রবেশ করাতে সাহায্য করে। তিনি চুপ। আমি আবার শোধালাম। তিনি চুপ। আমি আবার প্রশ্ন করলাম। তিনি বললেন, আল্লাহর উদ্দেশ্যে বেশি করে সিজদা করো। একটা সিজদা তোমাকে জান্নাতে একটি করে মর্যাদায় উন্নীত করবে, একটি করে গুনাহ ক্ষমা করে দেবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাহিয়াতুর মধ্যে আঙ্গুলের ইশারা শয়তানের জন্যে তার উপর তলোয়ারের বর্ষা মারার চেয়ে মারাত্মক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার উপর দরুদ পড়বে এবং বলবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া নাজ্জিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাতি মানিত। হে আল্লাহ, তুমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দয়া করো, তাকে কিয়ামতের দিন তোমার কাছের আসন দান করো। তার জন্য সুপারিশ করা আমার উপর ওয়াজিব। মুসল্লি যখন আত্তাহিয়াতুতে বসে তখন সে তিনজন মহান নবী হযরত আইয়ুব, হযরত ইয়াকুব ও হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের ধৈর্যের সওয়াব পায়। আল্লাহুম্মা ইয়াখতাসু বিরহমাতিহি মান ইয়াশাউ আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা দান করেন, তার বিশেষ দয়া। তিনি দয়ালু, যত খুশি তিনি দান করেন। মুসল্লি যখন নামাজ শেষ করে সালাম ফেরায় তখন আল্লাহ তাআলার বেহেশতের 8টা দরজা খুলে দেন আর বলেন, বান্দা, তুমি যে কোনো দরজা দিয়ে ইচ্ছা বেহেশতে প্রবেশ করো। আল্লাহ তাআলা এমন মহান আমল করার তৌফিক আমাদেরকে দান করুন। কেউ যদি 1 সা বা 24 থেকে 25 মিনিট সময় দিনী আলোচনা শোনে, আল্লাহ তাআলা তাকে 60 থেকে 70 বছর বেরিয়া কবুল ইবাদতের সওয়াব দান করেন। বেরিয়া ইবাদত মানে হচ্ছে এমন ইবাদত যা অন্য কাউকে দেখানোর ইচ্ছা পোষণ করা হয়নি। কথিত আছে, হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় একজন রাহেব সন্ন্যাসী জঙ্গলের এক গুহায় আল্লাহ তাআলার উপাসনার জন্য বসে যায়। নির্জনতার ভিতর সময় চলে ইবাদত ও বন্দেগীতে। এই জগতের মানুষের থেকে ধীরে ধীরে পুরোপুরি আলাদা হয়ে গেলেন তিনি। একসময় ভুলেও গেলেন এই পৃথিবীর কথা। নির্জন গুহার চারপাশ ঘিরে জমে উঠল লতাপাতা, গাছপালা। 13 বছর পর একদিন এক কাক হঠাৎ পথ ভুলে ঢুকে পড়ল এই গুহায়। ঢুকে পড়েছে ঠিকই, কিন্তু বেরোনোর পথ খুঁজে পাচ্ছে না। তার কাকার রব বেড়েই চলল। কাকের স্বর চিৎকারে ধ্যান ভেঙে গেল রাহেবের। দীর্ঘ 13 বছর মুহূর্তের জন্য আল্লাহ থেকে আলাদা হননি। আল্লাহর থেকে আলাদা হয়নি। আজ কাক তার সর্বনাশ করে দিল। আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে দিশেহারা হয়ে পড়লেন। এদিক ওদিক তাকিয়ে দেখলেন কাকটিকে। সব রাগ গিয়ে পড়ল কাকের ওপর। বিরক্তিভাবে তাকালেন কাকের দিকে। পর মুহূর্তেই জমে গেলেন পাথরের মতো। কাকের শরীরে ধরে গেছে আগুন, ঝলসে গেছে সে। কালো পোড়া কয়লার মতো দেহ কোলে এসে পড়ল রাহেবের। দিশেহারা হয়ে পড়লেন তিনি ভয়ে ও দুশ্চিন্তায়। তবে কি আমার কোনো পাপ হয়ে গেল? নারাজ হয়ে গেলেন আল্লাহ তাআলা। তিনি চিৎকার করে কেঁদে উঠলেন, হে আল্লাহ, এ কি হলো? তুমি কি আমার ওপর অখুশি হয়ে গেলে? নইলে নিরীহ কাক মারা পড়ল কেন? সমস্ত অলিও বুজুর্গ সন্ত্রস্ত তটস্থ থাকেন আল্লাহর ভয়ে সদা সর্বদা। সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল গভীর সম্পর্ক। অন্যান্য সাহাবা রাদিয়াল্লাহু আনহু তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় মনে করতেন, কারণ তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়ের মতোই অবাধে যাতায়াত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেন, কেউ যদি কোরআন পাক যেভাবে অবতীর্ণ হয়েছে সেভাবে পড়তে চায়, সে যেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে অনুসরণ করে। তিনি আরও বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলবে তা তোমরা সত্য মনে করবে। আবু উমার শাইবানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এত বড় সম্পর্ক থাকার পরও তিনি কখনো এমন বলেননি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যদি কখনো তা বলে ফেলতেন
তাহলে তার দেহে কাঁপুনি এসে যেত। আমর বিন মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1 বছরের মাঝে একবার তিনি বলে ফেলেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি বলার সাথে সাথে তার দেহ কেঁপে উঠল, চোখ পানিতে ভরে গেল, কপালে দেখা দিল ঘাম। দিল্লির একজন আলিম ও বুজুর্গ তার মাদ্রাসায় বসে হাদিসের দর্শ দিচ্ছেন। এমন সময় দরজা দিয়ে ঘরে ঢুকে পড়লেন এক শীর্ণকায় লোক, গায়ে চাদর। খুব দ্রুত পা ফেলে তিনি এগিয়ে এলেন বুজুর্গের কাছে, হাঁটু গেড়ে বসে পড়লেন। বুজুর্গের কানের কাছে নিয়ে গেলেন মুখ, কি যেন বললেন। ছাত্ররা অবাক হয়ে দেখল তাদের ওস্তাদের নুরানি চেহারা কালো হয়ে গেল, দেহ হয়ে গেল নিথর, মৃদু কাঁপুনিও দেখা দিল তার শরীরে। শুকনো লোকটা তার চাদর পরিয়ে দিলেন এই আলিমকে, নিজে লম্বা হয়ে শুয়ে মাথা রাখলেন বুজুর্গের কোলে। দর দর করে ঘামছেন ওস্তাদ, কথা নেই। ছাত্ররা অবাক হয়ে দেখছে, বোঝা যায় তাদের ওস্তাদ কি এক অজানা ভয়ে প্রকম্পিত, যেন বজ্রপাত হয়েছে তার উপর। কিছু সময় পর সেই চিকন মানুষটা মাথা উঠালেন, পরে নিলেন চাদর, কাউকে কিছু না বলে বের হয়ে গেলেন দমকা বাতাসের মতো, যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল আলিমের। দীর্ঘশ্বাস ফেললেন খানিকক্ষণ, তারপর আচমকায় বেহুশ হয়ে গেলেন। যখন হুঁশ ফিরল, ছাত্ররা হুমড়ি খেয়ে পড়ল তার ওপর প্রচণ্ড কৌতূহলে। হুজুর, ব্যাপারটা কি? ওই বৃদ্ধ লোকটি কে? কেন এসেছিল? কি দরকার? চাদর কেন পড়ালো? কানে কানে কি বলেছিল? আপনার কোলে মাথা রেখে ঘুমালো কেন? আপনি জ্ঞান হারালেন কেন? এক ঝাঁক প্রশ্ন করে বসল ছাত্ররা। তিনি বললেন, ওই জীর্ণ শীর্ণ মানুষটি এই শহরের কুতুব। মানুষের রুহানি দায়িত্ব পালন করতে গিয়ে অনেক দিন পর্যন্ত ঘুমাতে পারেননি, কারণ তার ভয় তিনি ঘুমিয়ে পড়লেই অসংখ্য মানুষের ক্ষতি হয়ে যাবে। এদিকে বড় ঘুম পেয়েছে তার, কিন্তু কে তার দায়িত্ব নেবে? তো গোটা শহর খুঁজে আমাকে পেল। ওই দায়িত্বের কথা আমার কানে শোনাতেই আল্লাহর ভয়ে আমি কাঁপতে লাগলাম, ঘাম দেখা দিল। চাদরটা পরিয়ে দিতেই মনে হলো 7 আসমান ভেঙে পড়ল আমার ওপর। তিনি চলে যেতে আমি ভয়ে জ্ঞান হারালাম। তো ভাই, ওই যুবক রাহেব আল্লাহর ভয়ে দিশাহারা হয়ে গেলেন। আল্লাহ অদৃশ্য থেকে বললেন, হে রাহেব, তুমি ভয় পেও না, আমি তোমার প্রতি খুশি। হে আল্লাহ, পাখি পুড়ে মরল কেন? রাহেব ভয়ের তো কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি যে 13 বছর ধরে আমাকে ডেকে চলেছ, আজ আর তুমি তোমার নেই। তোমার দেখা আমারই দেখা। তুমি বিরক্তির নজরে কাককে দেখনি, আমি দেখেছি। আমার গাইরত বা প্রতাপ ছোট্ট কাক সহ্য করতে পারেনি, আগুন ধরে ঝলসে গেছে। 13 বছর বেরিয়ে ইবাদত করে এত নৈকট্য অর্জন করেছিলেন রাহেব। 70 বছর কবল ইবাদত আমাদের কোথায় পৌঁছে দেবে ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে জামাত আল্লাহর স্মরণ করে চারদিকে ফেরেশতা তাদের ঘিরে নেয়, আল্লাহর রহমত তাদের ঢেকে ফেলে, তাদের ওপর সাকিনা নাজিল হয়। আল্লাহ রব্বুল আলামিন নিজ মজলিসে তাদের আলোচনা করেন গর্ব ভরে। আমার বুজুর্গ ভাই বোনেরা, এমন মূল্যবান মজলিসে আল্লাহ তাআলা আমাদের বসার তৌফিক দিয়েছেন। মজলিসের চারদিকে ফেরেশতা নাজিল হয়েছে, তাদের একদল দোয়া করছেন আল্লাহুম্মা গফিরহুম, আরেক দল দোয়া করছেন আল্লাহুম্মা রহামহুম, মানে হে আল্লাহ, তুমি এদের পাপ রাশিকে ক্ষমা করো। হে আল্লাহ, তুমি এদের উপর রহমত নাজিল করো। আল্লাহ তাআলা 2 দল ফেরেশতার দোয়াকে কবুল করে নেন, কারণ তারা নিষ্পাপ। এ সময় আকাশ থেকে আওয়াজ আসে, হে অমুকের পুত্র অমুক, আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিয়েছেন। শুধু তাই নয়, তোমার গুনাহকে বদলে দিয়েছেন পুণ্য দিয়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর স্মরণের জন্য জড়ো হয় আর তাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহ পাককে রাজি করা, তখন আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা করে, তোমাদের ক্ষমা করা হয়েছে আর তোমাদের গুনাহকে বদলে দেয়া হয়েছে নেকি দিয়ে। কালামে পাকেও আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা ইউবাদদালুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু আফুওয়ার রহিম ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। কাজেই এদের পাপগুলোকে পুণ্যে বদলে দিলেন আল্লাহ তাআলা। আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। দয়ালু আল্লাহ, তিনি চান তার বান্দাকে মাফ করতে, মুক্তি দিতে। মাফ নিতে আর মুক্তি পেতে বান্দার কাজ শুধু পুরোপুরি আত্মসমর্পণ। হযরত ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন জিবরাইল আমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন। সেদিন তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব মন খারাপ করেছিলেন। জিবরাইল আমিন বললেন, আল্লাহ তাআলা আপনাকে সালাম পাঠিয়েছেন আর জিজ্ঞেস করেছেন আপনার কি কষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল আমিন, রোজ হাসরের দিন আমার উম্মতের কি হবে, এই চিন্তায় আমি অস্থির আছি। জিবরাইল আমিন সালামা গোত্রের একটা কবরস্থানে নিয়ে এলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে।
একটা কবরে পাখা দিয়ে আঘাত করে বললেন, উম্বে ইজনিল্লাহ, আল্লাহর আদেশে ওঠো। সাথে সাথে দাঁড়িয়ে গেল একজন সুদর্শন লোক। তার মুখে উচ্চারিত হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নিজের জায়গায় চলে যাও। আবার আদেশ করলেন জিবরাইল আমিন, হে আল্লাহর নবী। জিবরাইল আমিন বললেন, যেভাবে যার মৃত্যু হবে ঠিক তেমনই সে কিয়ামতের দিন উঠবে। ভাই, আমরা জানি না কবে আমরা মৃত্যুবরণ করব, কিভাবে মৃত্যুবরণ করব। মৃত্যুর সময় কি কালিমা আমরা পড়তে পারবো? আল্লাহ তাআলা বলেন, আপনি কি জানেন না যে আল্লাহ পাক কি সুন্দর উপমা দিয়েছেন? কালিমা তাইয়্যিবা যেন একটি পবিত্র বৃক্ষ, যার শিকড় জমিনের ভেতর আর তার শাখা প্রশাখা উঠে গেছে আকাশের ওপর। আপন প্রভুর আদেশে সে ফল দিচ্ছে প্রতি পলকে। আল্লাহ তাআলা উপমা এই জন্য দিয়েছেন যেন মানুষ বুঝতে পারে। আর খবিস কালিমা বা কালিমায়ে কুফরের উপমা একটি বিষ বৃক্ষ, যাকে উপড়ে ফেলা হয়েছে জমিনের ওপর, আর জমিনের মাঝে তার কোনো শিকড়ও নেই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালিমায়ে তাইয়্যিবার মানে কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যার শিকড় মুমিনের মনে আর তার শাখা প্রশাখা আকাশ পর্যন্ত, যার জন্য মুমিনের আমল আকাশ পর্যন্ত পৌঁছে যায়। কালিমায়ে কুফর বা খবিস হচ্ছে শিরক, যা বিষবৃক্ষের মতো, সব গুনাহ তার থেকে সৃষ্টি হয়। তো কালিমার হাকিকত আমাদের আমলকে পৌঁছে দেয় আকাশ পর্যন্ত। হাকিকত কি? কালিমাতুশ শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাত্র 24টি অক্ষরের ও 7টি মিলিত শব্দের তৈরি। এই কালিমাটি ব্যাপক অর্থবোধক ও তাৎপর্যপূর্ণ। এই কালিমার ব্যাখ্যার মাঝে রয়েছে এই পৃথিবীর সব সমস্যার সমাধান। এই কালিমার যাত্রা শুরু হলো মানব মনের সবচেয়ে জরুরি প্রশ্নের উত্তরের মাধ্যমে। তা হচ্ছে, প্রভুত্ব কার, মানুষের না আল্লাহর? এটা এমনই এক প্রশ্ন যার সাথে ভাষা, জন্মসূত্র, ধর্ম, গোত্র, বর্ণ, দেশ ও কাল এর কোনোটারই সম্পর্ক ছিল না। এর সম্পর্ক ছিল ইনসানিয়াত বা মানবতার। এই কালিমার 4টা অংশ, 4টি গভীর জ্ঞান আর 4টা চাওয়া। লা ইলাহা, নাই কোনো উপাস্য, তার মানে গোটা জগতে যা কিছু সৃষ্ট বস্তু তার সব রকম ক্ষমতাকে অস্বীকার করা। সৃষ্ট বস্তুর থেকে কিছু হওয়া, দেখা, বোঝা সবই ভুল, ধোঁকা। এটি হচ্ছে একটি অংশ, একটি গভীর জ্ঞান। আর এ চাওয়া হচ্ছে, যেহেতু সৃষ্ট বস্তু কিছুই করতে পারে না, তাই আমি সৃষ্টির উপাসনা করব না, তার প্রশংসা করব না, তার থেকে কিছু হয় বিশ্বাস করব না, তার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখব না, নত হব না কখনো। সৃষ্টির কারণে আল্লাহর অবাধ্য হব না। আমি সৃষ্টি বস্তুর বাঁধন থেকে সম্পূর্ণ স্বাধীন, মুক্ত। আমি না আমেরিকার, না রাশিয়ার, না ইউরোপ বা চীন ও জাপানের। আমি আমার অফিসারের নই, এই এলাকার কমিশনারের নই কোনো ক্ষমতাধর ব্যবসায়ীর। আমি স্বাধীন। আল্লাহ তাআলার এই উলুহিয়াত বা প্রভুত্ব সম্পর্কে কালামে পাকের পাতায় পাতায় রয়েছে বর্ণনা। ইলাহ শব্দটি এসেছে কমপক্ষে 80 বার, ইলাহান এসেছে 16 বার, ইলাহাকা 2 বার, ইলাহাকুম 10 বার, ইলাহুনা 1 বার, ইলাহাতুন 2 বার, ইলাহাতিন 18 বার, ইলাহাতিকা 1 বার, ইলাহাতিকুম 4 বার, ইলাহাতিনা 8 বার, ইলাহাতুকুম 2 বার, ইলাহাতি 1 বার। আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লিনাবিয়্যিহি মা তা'বুদুনা মিন বা'দি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহু ওয়াহিদা। যখন তিনি নিজ ছেলেদের বললেন, তোমরা আমার পর কিসের ইবাদত করবে? তারা বলল, আমরা তারই ইবাদত করব, আপনি আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাক যার উপাসনা করেছেন। এই আলোচনা করেছেন সূরা বাকারার 133 আয়াতে। এই একই সূরার 162 আয়াতে বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আর তিনি তোমাদের উপাস্য, যিনি একমাত্র মাবুদ, তিনি ছাড়া অন্য কেউ উপাস্য নেই, তিনি পরম দয়ালু ও করুণাময়। একই সূরার 163 নম্বর আয়াতে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাহিয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। নিশ্চয়ই আসমানসমূহ আর জমিন, দিন ও রাতের আসা যাওয়া, জাহাজ, সাগরে যা চলছে মানুষের জন্য লাভজনক সামগ্রী নিয়ে, আর পানি যা আল্লাহ তাআলা আকাশ থেকে বর্ষণ করেন, তারপর সরস ও সতেজ করেন মাটিকে। সব ধরনের প্রাণীকুল ছড়িয়ে দিয়েছেন সেই জমিনে।
বায়ুর পরিবর্তন আর মেঘের মাঝে যা আকাশ ও মাটির মাঝামাঝি বন্দী থাকে, এসব তার সৃষ্টির প্রমাণ, যা জানে শুধু জ্ঞানীরা। সূরা আল ইমরানের 2 নং আয়াতে বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ এমন যে তিনি ছাড়া উপাস্য হিসেবে আর কেউ নেই, তিনি চিরায়ত চিরঞ্জীব। একই সূরার 5 নং আয়াতে বলা হয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াখফি আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। নিশ্চয়ই আল্লাহর কাছে এমন কোনো বিষয় গোপন নেই যা জমিন ও আকাশে রয়েছে। একই সূরার 6 নং আয়াতে বলা হয়েছে, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি এমন সত্তা যিনি জরায়ুর মাঝে আকার দেন তোমাদের, তিনি ছাড়া কেউ উপাস্য নেই, তিনি পরাক্রমশালী ও তত্ত্বজ্ঞ। একই সূরার 17 নং আয়াতে বলা হয়েছে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি। সাক্ষ্য দিয়েছে ফেরেশতা ও জ্ঞানীরা যে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ উপাস্য নেই, তিনি ন্যায়ের সাথে শৃঙ্খলা রক্ষাকারী। পরের আয়াতে আল্লাহ পাক বলেন, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আর কেউ উপাস্য নেই আল্লাহ ছাড়া, নিশ্চয়ই আল্লাহ প্রবল পরাক্রান্ত মহাজ্ঞানী। সূরা নিসার 87 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লিয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ এমন যে তিনি ছাড়া কেউ উপাস্য হবার যোগ্য নেই, তিনি নিশ্চয়ই কায়েম করবেন কিয়ামতের দিন, যাতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলার চেয়ে বেশি সত্য আর কার কথা হবে। এই সূরার 117 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু সালাসাতা ইনতাহু খায়রাল লাকুম ইন্নামাল্লাহু ইলাহু ওয়াহিদ সুবহানাহু ইন ইয়াকুনা লাহু ওয়ালাদ। আর বলো না যে আল্লাহ 3, থামো, তোমাদের জন্য তা মঙ্গলজনক, প্রকৃত উপাস্য এক আল্লাহ, তিনি সন্তানের পিতা হওয়া থেকে অনেক পবিত্র। সূরা আনআমের 46 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আপনি বলুন, আচ্ছা বলো তো, যদি আল্লাহ তোমাদের শোনার ও দেখার শক্তি কেড়ে নেন আর তোমাদের অন্তরগুলোতে যদি মেরে দেন মোহর, তখন আল্লাহ ছাড়া আর কে আছে তা তোমাদের ফিরিয়ে দেন। একই সূরার 95 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ বীজ আর আটি থেকে অঙ্কুর তৈরি করেন, তিনি বের করেন জীবিতকে মৃত থেকে আর মৃতকে জীবন থেকে। আল্লাহ তিনি, তারপর তোমরা দিশেহারা হয়ে কোথায় চলেছ। এই সূরার 100 নং আয়াতে আল্লাহ পাক বলেন, তিনিই তো নভমণ্ডল ও ভূমণ্ডলের আদি স্রষ্টা। আল্লাহর ছেলে কি করে হতে পারে যার কোনো সঙ্গিনী নেই। তিনি সৃষ্টি করেছেন সবকিছু আর সব ব্যাপারে তিনি জ্ঞান রাখেন পুরোপুরি। 102 নং আয়াতে বলেন, তিনিই তো আল্লাহ, নেই কোনো প্রভু তিনি ছাড়া, সবকিছুর স্রষ্টা তিনি, তারই উপাসনা করো তোমরা। তিনি প্রতিটি সৃষ্টির উকিল, কর্মসম্পাদক। 106 আয়াতে আল্লাহ পাক বলেন, আপনি সেই রাস্তা ধরে চলেন যা আপনার প্রভুর তরফ থেকে আসে, তিনি ছাড়া আর কেউ উপাস্য নেই, আর মুখ ফিরিয়ে নিন অংশীবাদীদের দিক থেকে। সূরা আল আরাফের 59 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠালাম, তিনি তাদেরকে বললেন, হে আমার জাতি, তোমরা শুধু আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। একই সূরার 65 নং আয়াতে আল্লাহ বলেন, আমি আদ জাতির কাছে পাঠালাম তাদের ভাই হুদকে, সে বলল, হে আমার জাতি। একই সূরার 73 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, সামুদ জাতির কাছে পাঠিয়েছি তাদের ভাই সালিহকে, সে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর আরাধনা করো, তিনি ছাড়া আরাধ্য আর কেউ নেই। একই সূরার 85 নং আয়াতে বর্ণিত আছে, মাদিয়ানদের কাছে তাদের ভাই শোয়েবকে পাঠালাম, সে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর আরাধনা করো, তিনি ছাড়া তোমাদের আর কেউ উপাস্য নেই। একই সূরার 100 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আপনি বলে দিন, হে মানব, তোমাদের সবার কাছে আমাকে পাঠিয়েছেন আল্লাহর রাসূল হিসেবে সে আল্লাহ, যিনি আকাশ ও জমিন সমূহের উপর নিয়ন্ত্রণ রাখেন, তিনি ছাড়া অন্য কেউ উপাস্য নন, তিনি জীবন ও মৃত্যুর বিধানদাতা। সূরা তাওবার 31 নং আয়াতে আল্লাহ বলেন, তারা আল্লাহকে ছেড়ে নিজেদের আলিম ও ধর্মযাজকদেরকে প্রভু মেনেছে, আর মারিয়ামের পুত্র মসিহকেও, অথচ তাদের উপর আদেশ এই যে তারা শুধু আল্লাহর ইবাদত করবে, তিনি ছাড়া অন্য কেউ উপাস্য নেই। একই সূরার 129 নং আয়াতে বর্ণিত আছে, তারপরও তারা যদি মুখ ফেরায় তাহলে বলে দিন, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কেউ প্রভু নেই, আমি তার উপরই ভরসা রাখি, আর তিনি আরশের মালিক। সূরা ইউনূসের 90 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, তখন সে ফিরআউন বলল,
আমি ঈমান আনছি যার উপর ঈমান এনেছে বনী ইসরাইল, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, আর আমি মুসলমান হচ্ছি। সূরা হুদের 14 নং আয়াতে আল্লাহ বলেন, আপনি বলে দিন, তাহলে তোমরা 10টি সূরা আনো, আর সাহায্যকারী হিসেবে সৃষ্ট যাকে নিতে চাও নাও, যদি তোমরাই সত্যবাদী হও। তারপর তারা যদি না পারে, তবে তোমরা দৃঢ়ভাবে বিশ্বাস করো এই কোরআন তিনি আল্লাহ নাজিল করেছেন তার ক্ষমতা দিয়ে, আর এটাও যেন তিনি ছাড়া আর কেউ উপাস্য নেই। এখন তোমরা মুসলমান হবে কি? একই সূরার 50 নং আয়াতে আছে, আর আজ জাতির কাছে আমি পাঠিয়েছি তাদের ভাই হুদকে। সে বলল, আল্লাহর বন্দনা করো, তিনি ছাড়া আর কেউ উপাস্য নেই, তোমরা সবাই মিথ্যা চাপিয়ে দিচ্ছ। একটি আয়াতে উল্লেখ আছে, আর সামুদ সম্প্রদায়ের কাছে পাঠিয়েছি সালিহকে। সে বলল, হে আমার কওম, আল্লাহর উপাসনা করো, তিনি ছাড়া আর কেউ উপাস্য নেই। সূরা রাদের 30 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, বলুন তিনি আমার পালনকারী, তিনি ছাড়া কেউ উপাস্য নেই, আমি তার উপরই ভরসা করেছি, আর তার কাছেই তো আমার ফেরা। সূরা ইব্রাহিমের 52 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, মানুষের জন্য এটা একটি খবর যে তারা এতে ভয় পায় আর জানতে পারে যে আরাধ্য তিনি এক, যেন জ্ঞানীরা আলোচনা আর ভাবনা করে। সূরা আন-নাহলের 2 নং আয়াতে এভাবে এসেছে, আল্লাহ তাআলা বলেন, তিনি ফেরেশতাদেরকে তার হুকুম দিয়ে পাঠান বান্দাদের মাঝে যার কাছে ইচ্ছা, এই কথা নিয়ে যে হুঁশিয়ার করে দাও আমি ছাড়া কেউ উপাস্য নেই, আমাকে ভয় করো। একই সূরার 22 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমাদের উপাস্য এক, আর তারপর যারা পরকাল বিশ্বাস করে না তাদের মন সত্য থেকে ফিরে গেছে, তারা অহংকারী। সূরা আল-আম্বিয়ার 25 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আপনার আগে যে রসূলই আমি পাঠিয়েছি তাকে এই হুকুম দিয়েই পাঠিয়েছি যে আমি ছাড়া কোনো উপাস্য নেই, কাজেই আমারই উপাসনা করো। সূরা হাশরের 22 নং আয়াতে আছে, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। তিনি আল্লাহ, যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, দেখা আর অদেখা সবকিছু তিনি জানেন, তিনি পরম করুণাময় সীমাহীন দয়ালু। পরের আয়াতে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। তিনি আল্লাহ, যিনি ছাড়া আর কেউ উপাস্য নেই, তিনি একমাত্র মালিক, পাক, শান্তিময়, নিরাপত্তাদাতা, আশ্রয়দাতা, পরাক্রান্ত, প্রভাবান্বিত, গৌরবময়, মহিমা আল্লাহরই, তিনি অংশী থেকে পবিত্র। তারপর বলেন, ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। তিনি আল্লাহ, যিনি স্রষ্টা, উদ্ভাবক, রূপদাতা, সুন্দরতম নামগুলো তারই। আকাশ আর পৃথিবীতে যা কিছু আছে সবই তার পবিত্রতা ঘোষণা করে, তিনি প্রবল, পরাক্রান্ত, প্রাজ্ঞ। সূরা তাগাবুনের 13 নং আয়াতে আল্লাহ পাক বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ, তিনি ছাড়া আর কেউ উপাস্য নেই, তাই বিশ্বাসীরা ভরসা করুক আল্লাহর ওপর। সূরা আল মুজাম্মিলের 9 নং আয়াতে আছে, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। তিনি পূর্ব ও পশ্চিমের প্রভু, তিনি ছাড়া আর কেউ উপাস্য নেই, কাজেই তাকে নিয়ে নিন কার্যনির্বাহক হিসেবে। সূরা নাসের 3 নং আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইলাহিন নাস, মানুষের উপাস্য।